সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সের এমন একজন তুরুপের তাস যে এই সিজন কলকাতার জয়ের মুখ্য ভূমিকা পালন করেছে এবং বর্তমানে যে নাম্বার 1 পজিশন যে কলকাতা আছে তার একমাত্র কারণ সুনীল নারায়ণ। জানি যে অ্যাজ এ অফ স্পিনার বোলার হিসাবে, কিন্তু সে তার অফ স্পিনার বলের পাশাপাশি এমন ব্যাটিং করেছে যেটা ভালো অলরাউন্ডার বা টপ ক্লাস একজন ব্যাটারও সেটা করতে পারবে না। সে বুমরা এবং বিরাট কোহলি দুইটা কাজ একসঙ্গে করছে। বুমরা এজ এ স্পেশালিস্ট বোলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আইপিএলে, যার ইকোনমি বিলো 7, এবং বিরাট কোহলি যে টপ রান স্কোরার, অরেঞ্জ ক্যাপ হোল্ডার, আর জাসপ্রীত বুমরা পার্পল ক্যাপ হোল্ডার। তো সেই জায়গায় দুটা কাজ সুনীল নারায়ণ করছে কলকাতার হয়ে। সুনীল নারায়ণ এই সিজনে কলকাতার হয়ে এ পর্যন্ত 11টি ম্যাচ খেলে 461 রান করেছে এবং যার স্ট্রাইক রেট 183। 461 রান 183 স্ট্রাইক রেটে, যেখানে তার অ্যাভারেজ 42, যেখানে বিরাট কোহলির স্ট্রাইক রেট মাত্র 148। তো সেই জায়গায় সুনীল নারায়ণ থেকে বিরাট কোহলি অনেক ভালো ব্যাটসম্যান, কিন্তু আইপিএলের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে বিরাট কোহলিকে পেছনে ফেলে দিচ্ছে, যদিও তার থেকে রানটা একটু কম। 3 নম্বর পজিশনে আছে অরেঞ্জ ক্যাপ হোল্ডার লিস্টের মধ্যে। তো হয়তো আর 2 ইনিংস আর কয়েকদিনের মধ্যে আমরা এটাও দেখতে পাবো যে সুনীল নারায়ণ পার্পল ক্যাপ হোল্ডার হয়ে গেছে, কারণ সে যেভাবে ব্যাটিং করছে এটা হতে পারে। যে আইপিএলের এই সিজনে যে মাঠের মধ্যে 200 রান কখনো হয়নি এই সিজনে, লখনৌর একানা স্টেডিয়ামে গতকালকে যে আমরা দেখলাম, সেই মাঠের মধ্যে কালকে সুনীল নারায়ণ 39 বলে 81 রানের একটা ইনিংস খেলল এবং কলকাতার স্কোর 235 নিয়ে দাঁড়ালো। তো সেখানে সুনীল নারায়ণের এফেক্ট আমরা দেখতে পাই। কলকাতা এবছর যে এত বড় রান 250+ বা 200+-এর যে বড় বড় রানগুলি করেছে, তার মধ্যে সুনীল নারায়ণ অবদান অনেক বেশি। যে স্ট্রাইক রেটে বা যে গতিতে রান করছে এটা কেউই পারছে না। কলকাতার হয়ে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ড তার কাছে, 32টা। শুধু কলকাতার হয় না, হেনরি ক্লাসের মতো একজন ব্যাটসম্যান, যে একজন খুব সুদক্ষ ব্যাটসম্যান, 6 মারার ক্যাপাবিলিটি যার অত্যন্ত দারুণ, তার আগে সে হেনরি ক্লাসেন 31টা 6 মেরেছে, অন্যদিকে সুনীল নারায়ণ মেরেছে 32টি। সুনীল নারায়ণের 4-এর সংখ্যাও বেশি, 46। তার সেঞ্চুরি একটা এই আইপিএল 109, যেটা তার ব্যক্তিগত সর্বোচ্চ রান আইপিএলের, এবং 50 রান করেছে 3টা, লখনৌ, পাঞ্জাব এবং দিল্লির এগেনস্টে। আর যে একমাত্র সেঞ্চুরিটা আসলো সেটা আসলো রাজস্থানের এগেনস্টে। তো বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান এবং জাসপ্রীত বুমরার মতো একজন বোলার একজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো সুনীল নারায়ণ, যে এবার আইপিএলে সবাইকে তাক লাগাচ্ছে তার ব্যাটিং মাধ্যমে। বোলিং যদি বলা হয়, সে এ পর্যন্ত 13টা উইকেট পেয়েছে, কিন্তু তার ইকোনমি যদি দেখা হয়, বুমরার পরে তার ইকোনমি, বুমরা যেখানে 6.25, সেই জায়গার মধ্যে সুনীল নারায়ণ 6.75, কেউ কারোর থেকে কম নয়। বুমরা 17 উইকেট নিয়ে আইপিএলের পার্পল ক্যাপ হোল্ডার, অন্যদিকে নারায়ণ প্রত্যেক দিন ভালো বল করছে, উইকেট না পেলেও সে ইকোনমি খুব দুর্দান্ত। তো সেই জায়গায় সুনীল নারায়ণ একজন বড় বড় অলরাউন্ডার যারা করতে পারেনি, সেটা সুনীল নারায়ণ মতো একজন ব্যাটসম্যান কাম বোলার বলা যেতে পারে, সেটা করছে কলকাতার হয়ে, এবং যার ফলে এবার কলকাতার বর্তমানে নাম্বার 1 পজিশন, এবং যাদের রান রেটও খুব দুর্দান্ত, এবং প্রতি ম্যাচে সুনীল নারায়ণের মতো একজন ব্যাটসম্যান বা টপ অর্ডার একজন ওপেনার প্রত্যেক ম্যাচে কলকাতাকে এক্সট্রা অ্যাডভান্টেজ রান করে দিচ্ছে। বোলাররা তার জন্য আলাদা গেম প্ল্যান তৈরি করতে হচ্ছে। তারা কখনো ভাবতে পেরেছে সুনীল নারায়ণকে এভাবে প্ল্যান করতে লাগবে। একটা সময় ছিল যে সুনীল নারায়ণ আসতো, এসে 2টা বা 4টা ছক্কা মারতো বা 6 মেরে আউট হয়ে যেত, কিন্তু বর্তমানে যদি আমরা দেখতে পাই সুনীল নারায়ণের যে ব্যাটিং, সে কিন্তু আউট হওয়ার নাম নিচ্ছে না। বোলাররা কোথায় বল করবে এটাই বুঝতে পারছে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি 3টা হাফ সেঞ্চুরি এই সিজনে এবং একটা সেঞ্চুরি। এই সিজনের টপ 10 যদি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখা হয়, সেখানেও সুনীল নারায়ণের নাম সবার উপরে। সেখানে সুনীল নারায়ণ একমাত্র ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট 183.66, এবং তার সহকারী পার্টনার ফিলিপ সল্ট ঠিক তার পরবর্তী স্থানে অবস্থিত 183.33। তো সেখানেও সুনীল নারায়ণ সবার উপরে। সুনীল নারায়ণ কলকাতার যে মিটিং হয়, মিটিংয়ে কখনো অ্যাটেন্ড করে না। শ্রেয়াস আয়ার বলেন যে কখনো সে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করে না,
কারণ তার দরকারই নেই, কারণ সে জানে সে কী করে খেলতে হয়। সেখানে ব্যাটারদের সঙ্গে মিটিং করার তার কোনো দরকারই না। এজ এ রেজাল্ট আমরা দেখতে পাই প্রত্যেক ম্যাচে কলকাতার হয়ে দুর্দান্ত খেলছে, খুব দারুণ রান করতে পারছে। সুনীল নারায়ণ এরকমভাবে যদি খেলতে থাকে তাহলে সে এই সিজনের প্রথম প্লেয়ার হবে যে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ দুটেই নিতে পারবে, এবং তার সম্ভাবনা অনেক অনেক বেশি। সবচেয়ে বেশি উইকেট পার্পল ক্যাপ থেকে সে মাত্র 4টা উইকেট দূরে, এবং সবচেয়ে হায়েস্ট রান গেটার থেকে সে বেশি দূরে নেই, যেখানে বিরাট কোহলি 542 রান, ঋতুরাজ গায়কোয়াড় 541 রান, ঠিক তারপরে সুনীল নারায়ণ 461 রান। তো সেখানেও বেশি তাদের রানে দূরে থাকে। এটা 1 বা 2 ইনিংসে সুনীল নারায়ণ করতে পারবে, সে বর্তমানে যেভাবে সে ব্যাটিং করছে বা তার ব্যাটিং ফর্ম যেভাবে চলছে। তো এটা যদি সে দুটো একসঙ্গে অ্যাওয়ার্ড পায় তাহলে এটা কোনো অবাক করার বিষয় না, কারণ সে সেরকমভাবে খেলছে, এটা পেতেই পারে। এবং যদি এটা পায় তাহলে আইপিএল ইতিহাসে একটা সবচেয়ে বড় রেকর্ড হয়ে যাবে যে একজন প্লেয়ারই অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ দুটোই পেল।